সাত দফা দাবি নিয়ে মেলাঘর সিডিপিওর কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মীদের। বিভিন্ন দাবি দ্রুত কার্যকর করার দাবিতে সোমবার দুপুরে মেলাঘর এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা মেলাঘর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার প্রবাল কান্তি বর্মনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এদিন তারা সাত দফা দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দিয়ে সমস্যাগুলির দ্রুত সমাধানের আহ্বান জানান। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবিগুলির মধ্যে রয়েছে স্মার্টফোন রিচার্জ বাবদ মাসিক ৩০০ টাকা ভাতা প্রদান অথবা ১ বছরের মোবাইল রিচার্জ সরকারি উদ্যোগে সম্পন্ন করা, প্রতি মাসে নিয়মিত ফিডিং বিল প্রদান, বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিডিং রেট বৃদ্ধি, কন্টিনজেন্সি বিল ও শাড়ির জন্য বরাদ্দ অর্থ প্রদান, সরকারি কর্মচারীদের মতো মহার্ঘ ভাতা বা ডিএ চালু করা এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ১০,০০০ টাকা করে তহবিল বরাদ্দ। ডেপুটেশন গ্রহণ করে সিডিপিও প্রবাল কান্তি বর্মন অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন। তিনি জানান, বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হবে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাই তাদের ন্যায্য দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোরালো আবেদন জানান। আচ্ছা, কিসের আপনার ডেপুটেশন দেওয়া হলো আজকে? আমরা সাত দফার ভিত্তির উপরে করে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি সিডিপি স্যার থেকে কপি টু ডাইরেক্টর। আমরা ৫৭টা প্রজেক্টে এই মাসের মধ্যে দেওয়া শেষ করুন, কারণ আমরা মোবাইলের রিচার্জ, ডিমের বিল, আমরা বর্তমান বাজার দরে আমরা যেই পোষণ টাকারের এই নিয়ে আমরা আজকাল সিডিপি স্যারের কাছে ডেপুটেশন দিতেছি। সামনে শাড়ির টাকা আইতেছে, এটাও আমরা যাতে ক্যাশে পাই, এটা নিয়ে আমরা মূলত সাত দফা দাবির উপর ভিত্তি করে আপনারা ডেপুটেশন দিয়েছেন। হ্যাঁ। তো এই ডেপুটেশনের ভিত্তিতে যে সিডিপি স্যার কি কইছে আপনাদের? সিডিপি স্যার কইছে যে এটা ঠিক, আপনারা বৈধ যা আলোচনা করছেন যে মোবাইলের রিচার্জ ঠিক আছে ১০০-১৫০ টাকা ১৮০ টাকা করে মোবাইলের রিচার্জ হয় না, এটা ঠিক আছে, এটা আমরাও কথা কমু। আর আমরা সামনের দিকে চাইতেছি মোবাইল রিচার্জটা অফিস বাবদে যাতে ডাইরেক্টর স্যার বাবদে যাতে আমরা রিচার্জ করে দেয়। যে পুরনো যে বাজেটগুলো, একটা সময় যে পুরনো বাজেট, এই পুরনো বাজেটগুলো এখনই কি আপনাদের জন্য অন্তর্ভুক্ত আছে নাকি নতুন কোনো পরিবর্তন? পুরনো বাজেটটা নিয়ে আমরা এখনো চলছে, নতুন কোনো বাজেট এখনো হয়নি। যেমন মোবাইলের বিলটা ১৮০ টাকা বলছেন, বর্তমানে মোবাইলের বিল প্রায় এই বছর ইয়ারলি সারা ভারতবর্ষে শুনছি যে ডাইরেক্টর ম্যাডাম আমরা বলছে যে ২,০০০ টাকা দেবে। তো এর মধ্যে ৯০০ টাকা আমরা মোবাইলে বিভিন্ন প্রজেক্টে ঢুকছে, কিন্তু ৯০০ টাকা দিছে আর ১১০০ টাকা দেবে। আমরা সারা ভারতবর্ষে ২,০০০ টাকা তো আমরা রিচার্জটা হয় না। এই সময় আমরা রিচার্জ করতে গেলে ৩৫০ টাকা করে লাগে। তো বৎসরে যদি মিনিমামও হয় তাহলে আমরা ৩৬০০ টাকা বৎসরে লাগে, কিন্তু আমরা এই বৎসরে দিতেছে ২,০০০ টাকা। তার মধ্যে আমরা চাইতেছি ডাইরেক্টর ম্যাডাম স্যারের কাছে অনুরোধ করতেছি আমরা যাতে মোবাইলের রিচার্জটা একটু ভাড়ায় দেয়, আর না হয় তারা রিচার্জ করে আমরা বছরে দেখ পোষণ টাকার যাতে আমরা কাটাইতে সুবিধা হয়। আচ্ছা, বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির পরে আপনারা যে মিড ডে মিল, যে ডিমের যে বিষয়টা, হ্যাঁ, এই ডিমের বিষয়টা আপনাদের নাগালে রয়েছে না বাইরে আছে? না, নাগালে তো আমরা ৬ টাকা ২৫ পয়সা করে আমরা পাই। এটা অনেক দিন যাবত এটা রানিং চলছে, কিন্তু এটাও বাড়তে পারছে না। আমরা তো চালাইতে বিরাট সমস্যা, ওখানে বাজার দরে ১০ টাকা করে একটা ডিমের দাম, তাহলে আমরা কীভাবে চালামো? এইটাই স্যারের কাছে আমরা অনুরোধ করতেছি যাতে একটু যদি না বাড়ায় তাহলে আমরা স্যার সামনের দিকে আগস্ট মাসটা থেকে আমরা বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি আর কি। অফিসিয়ালি সিদ্ধান্ত অনুসারে আমরা বন্ধ করবো। আমরা তো গায়ে জোর হইতো না, অফিসিয়ালি ডাইরেক্টর স্যার তার লোক আমরা পরামর্শ মতো আমরা এটা বন্ধ রাখা। অফিস থেকে শুধু চাল ডাল দেওয়া, সেই চাল ডাল আমরা দেব। চাল ডাল যদি চাল ডাল দেয় তাহলে চাল ডালই দেবো। আর কারণ সয়াবিনের দাম ১২০ টাকা বাজারে, আমরা পাই ১০০ টাকা, তাহলে তো আমরা কিভাবে চালামো? ছোলা ৭০ টাকা বাজারে আছে, ১০০ টাকা। আমরা ৭০ টাকা। কি নাম আপনার? আমার নাম বকুল দাস, আমি অঙ্গনারী ওয়ার্কার হেল্পার সংঘের ভাইস প্রেসিডেন্ট এবং প্রদেশ বিএমএস এর ভাইস প্রেসিডেন্ট।